হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমি কদিন ভিডিও করতে পারিনি, ভালো লাগছিল না, ইচ্ছাও করছিল না, তাই করা হয়নি। তো চলো আজকে মুড নিয়েই শুরু করছি। সকালটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, এইদিকে মেয়ে জানলার সামনে বসে বসে পড়ছে। আর এক মেয়ে এই স্কুলে সবে বেরিয়ে গেল, এখন 7টা মতন বাজে, আর 6টা থেকে আজকে ব্লগটা শুরু করেছি। তো এবার গাছের ফুলগুলো তুলবো। আর এদিকে দেখো গোলাপ গাছটা হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ? মানে ছোট্ট একটা গোলাপ ফুটেছে। এখন তো গোলাপ সেরকমভাবে ফুটছে না, বেশ বড়ই ফোটে। তো চলো এবারে চা করব। বাসন কুসনগুলো গুছিয়ে নিই, তারপরে চাটা করতে হবে। বাসন কুসনগুলো না সকালবেলায় খেয়েছি কুলেখাড়া, সেটা খেয়ে ধুয়েই উপর করে রেখেছি, বলছি গুছিয়ে নিই। তো চলো সকাল সকাল তো কুলেখাড়া রস খাওয়া হয়ে গেছে, এখন খাবো চা। চা খেয়ে নিয়ে তারপরে ফুলদমে কাজ শুরু করতে হবে। চা না খেলে এনার্জি আসে না, জানো তো ভালো করে। যাদের চা খাওয়ার অভ্যাস তাদের সকালে চা খেতেই লাগে। তো দাদাভাইও বললো চা খাবে, তাই জন্য চা 3 কাপ, দেখো মেয়েও খাবে, আমিও খাবো, দাদাভাইও খাবে। তো দাদাভাইকে চাটা দিতে যাচ্ছি। এবার দাদাভাই যেন বললো যে তুমি বাইরে নিয়ে যাও, আমি আসছি, উঠে গেছিলো, বাইরে নিয়ে চলে এলাম। তো দাদাভাই বেরিয়ে গেল চা খেয়ে একটু। আর এদিকে আমি মুড়ি আর দই খেয়ে নিলাম, কারণ খালি পেটে তো থাকা যাবে না, তার কারণে। এবার চলে এসেছি বিছানা গোছাতে। টিছানাগুলো গুছিয়ে নিই। মাম্মা উঠে গেছে। মাম্মা এখন কখনো কখনো তাড়াতাড়ি উঠে যায়, কখনো আবার দেরি করে ওঠে। আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে, তাই বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই যে চাদরটাও চেঞ্জ করে নিলাম বিছানার, কারণ চাদরটার মধ্যে মেয়ে আগের দিনে প্যাম্পাস পরেছিল, প্যাম্পাস থেকে ফেরিয়ে গেছিলো টয়লেট। তো যতই হোক বড় হয়েছে, তো চাদরটা একবার চেঞ্জ করে নিলাম। বালিশের ওষুধ টোষারগুলো গড়িয়ে নিই, ওগুলো পরিষ্কার আছে। তো চলো এটা গুছিয়ে, বেশ বিছানাটা গোছানো থাকলে সবই মনে হয় যেন গোছানো আছে। তো এবার রান্না করার পালা। এই যে কড়া বের করে নিলাম, এবারে রান্না করব। আর এই কড়াগুলো একদম বিচ্ছিরি, কী বলবো, দেখো না পেছনটা কেমন টোবলা হয়ে ফুলে উঠেছে। তো চলো, আর সকালে তো দই আর মুড়ি খেয়েছি। আর এবারে রুটি আছে কালকেকার, রুটিটা একটু কড়ায় সেঁকে নেবো, নিয়ে খেয়ে নেবো, কারণ খিদে পেয়েছে। তো ওই জন্য তো চলো এই যে সেঁকে নিচ্ছি একটু কড়ায়, নাহলে না রুটিগুলো কী বলো তো, আগের দিনে খুব নরম হয়েছিল, বেশ নিচটা একদম লেগে গেছে। আর এখানে দেখো খেয়ে দিয়ে নিয়ে এখানে চলে এসেছি। এখন আচার মানে আম তেল বানিয়েছি, তো ওর মধ্যে দেওয়া হয়নি মশলাগুলো, তাই মশলাগুলো একটু দিয়ে দিলাম, যা যা দিতে হয় আম তেলে। গোটা জিরে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, সর্ষে সব গুঁড়ো করে নিয়ে একবারে দিয়ে দিলাম। আর এখানে বসে গেছি, ফ্রিজ থেকে বের করে নিয়ে সবজি কাটছি। এই যে ডাঁটা আলু নিয়ে নিয়েছি, কাটাকুটি চলছে। তো চলো এই ডাঁটা দিয়ে ডাল বসিয়ে দিয়েছি। ডাঁটা দিয়ে ভেবেছিলাম না মাছ করবো, তা ভাবলাম না ডাঁটা দিয়ে আজকে ডাল করি। আর ওখানে কুমড়ো, আলু, উচ্ছে, পেঁয়াজ কেটে নিয়েছি, ভাজা করবো। আর এখানে এই যে পোস্ত আর সর্ষে নিয়েছি, নিয়ে পেস্ট করে নিচ্ছি। মাছটা পোস্ত আর সর্ষে দিয়ে করবো। ডাঁটা দিয়ে বলছিলাম করবো, ভালো লাগছে না, ডাঁটা দিয়ে আর করবো না। তো চলো, যে এদিকে আমার ডালটাও হয়ে গেছে, আর ওদিকে ভাজা হবে, আর মাছটা হলে হয়ে যায়। তারপরে এই যে মাছটা ভেজে নিচ্ছি, ডালটা ফোড়ন দিয়ে নিলাম আগে, তারপরে মাছ বসিয়ে দিলাম, দিয়ে মাছ ভাজা হয়ে গেছে। এইবারে যেটা করতে হবে আলু ভাজাও বসিয়ে দিয়েছি। আলু ভাজাটা বসিয়ে দিয়ে ওদিকে আবার ভাতও বসিয়ে দিয়েছি। দেখো আমার রান্না প্রায় শেষ। তা ঠান্ডা হতে দিয়েছিলাম, গ্যাসটা বন্ধ করে। এবার তরকারিগুলো সব তুলে রাখবো, তোমাদের এক ঝলক দেখিয়েও দিচ্ছি। আর কালকেকার একটু সবজি রান্না করেছিলাম, তো সেই তরকারিটা ছিল, একটু গরম করে নিয়েছি, নিয়ে এই যে রেখে দিয়েছি। তো যে খাবে খাবে। তো চলো এবারে মাছগুলো সব ঢেলে নেবো, নিয়ে তারপরে দেখো বাসনগুলো তো অনেকগুলো মেজে নিয়েছে, এখন টুকুস করে। এখন এইবার আমাকে গ্যাসটা পরিষ্কার করতে হবে। আর এত চুল ওঠে না, সেই চুলটা স্কচ ব্রাইট লেগেছিলো, ফেলে দিলাম। তো কি বলো, বিরক্ত লাগে। তো চলো, তো দেখো বন্ধুরা, এখন 5:30 মতন বাজে, উঠে গেছি ঘুম দিয়ে। এবার মাথায় একটু তেল দিছি, মাথাটা বড্ড যন্ত্রণা করছে, আর গাটা ধোয়াইনি। এবার যাবো মাথায় তেল দিয়ে গা ধুতে। চলো গাটা ধুয়ে আসবো, তারপরে দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। এই দেখো গাটা ধুয়ে চলে এসেছি, এখন এসে মাথাটাতে আগে আছড়ে নিয়েছি, নিয়ে এবারে ভালো করে উঁচু করে খোপা করে নিলাম। যা গরম পড়েছে, এখন খোপা উঁচুতেই থাকে সবার। আর
আমি ক্লিপ দিয়ে ভালো করে উঁচু করে নিয়েছি, নিয়ে তারপর মুখে ক্রিম ট্রিম দিয়ে দেখো সিঁদুরটা পরে নিয়েছি। আর এই দেখো এবার সন্ধে দেবো, সন্ধে হয়ে গেছে আর মেয়ে পড়তে চলে গেল। এবারে আমি সন্ধে টন্ধে দেবো। মেয়ে বললো মা গাটা ধুয়ে নাও, নিয়ে তারপরে আসো, আমি তারপর পড়তে যাই। ঠিক আছে। তাহলে এই বাসনগুলো ধুতে যাচ্ছি, দেখি মামা শোন আমার পিছন পিছন ঘুরু করছে। আমি ঘুম দিয়ে উঠে গেছি, ও উঠে গেছে। তো এই যে ঠাকুরের জলটা নিয়ে এলাম, জল ছিল না আনা, ধোয়া হয়ে গেছে বাসনগুলো। এবারে দেখো ধূপ টুপগুলো ধরাচ্ছি। চলে এসেছি চা করতে, চা করবো। 7:30 মতন বাজে, দাদাভাই এসে গেছে আর মেয়েও পড়ে চলে এলো। বড়জন তো গেছে, 9:30টায় আসবে পরে। চায়ের বাটি কল, চায়ের বাটি নাই তো, না তো কিসে আছে। গরমে ভালো লাগছে না, একটু হাওয়া বাতাস। চলো মাইকের কি আওয়াজ। ভোট সামনে, ওই জন্য 1 তারিখে মনে হয় ভোটের দিকে। চারিদিকে এখন মাইক দিয়ে হাঁটাহাঁটি করছে। গায়ত্রী গেঞ্জিটা খোল, ইনার পর যা, গরমের মধ্যে ইনার পর প্রচন্ড গরম। তাহলে ঠিক আছে, খুলে ফেল। তো দেখো বন্ধুরা, শসা আর টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, চানাচুর নিয়ে নিয়েছি আর মুড়ি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু আম তেল দিয়েছি। আর নিচে আছে পেঁয়াজ, একদম নিচে পড়ে আছে পেঁয়াজটা। এই খাওয়া হবে সন্ধ্যের টিফিন। আর এদিকে আমার চা রেডি, ঠিক আছে। চলো এখন চলে এসেছি, এখন টাইম হচ্ছে 9:30। আর ভাত বসাবো, চালটা ভিজিয়ে রেখে গেছিলাম চা করতে এসে। আর ওইদিকে দুধ ফোটাচ্ছিলাম, কেটে গেছে দুধটা, তো একটু লেবু দিয়ে ভালো করে কাটিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, এখন 9:30 মতন বাজে, চলে এসেছি। বসে বসে একটু টিভি দেখছিলাম, ভালো লাগছে না, তাও বলি না, রাত তো কম হলো না, ভাতটাই তো করবো। তাই এদিকে দুধ বসিয়েছি, দুধটা পুরো কেটে গেছে, তো লেবু দিয়ে ছানা কেটে নিলাম। আর এবারে ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে আর ওদিকে ছানাটা ছেঁকে নিয়েছি। দাদাভাই এসে গেছে, মেয়েকে আনতে গেছিলো, বড় মেয়ে 9:30টায় ছুটি হয়। তো চলো, আর ছানাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো, নাহলে না টকসে টকসে গন্ধ বেরোয়। যেহেতু লেবু দিয়ে আমি ছানাটাকে কাটিয়েছি, তো তার জন্য। তো চলো, আমার ভালো করে জল দিয়ে ধোয়ার পরে আবার ছাঁকনিতে ওটা ছেঁকে রেখে দিতে হবে। আর এদিকে তো ভাতটা বসিয়েছি, তার মধ্যে যা কিচিরমিচির এখানে হচ্ছে। আর আমাদের এখানে হরিসেবার চলছে, কীর্তন চলছে, আর তার উপরে ভোট হবে, সেখানে আবার বক্তৃতা হচ্ছে। কি বলবো, কান মাথা ঝিঝির লেগে গেল, মাথা যা ধরে আছে। এদিকে বাসনও উপর করে ছিল, সেগুলো জল ঝরানো ছিল, গুছিয়ে নিলাম। চলো, 4 বাসন কটা রয়েছে, মাজতে হবে। আজকের মতন ব্লগটা এখানে রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে বললো গুড নাইট, টাটা, বাই, সি ইউ।